এ ভাই 200 টাকা তেল দে। পেট্রোল নেই ভাই। নেই? মাত্রই তো একজন নিয়ে গেল। নিয়ে গেছে কিন্তু এখন আর নেই ভাই। আরে কি বলিস ভাই, এই গাড়িওয়ালা তো এখনো তেল নিচ্ছে। ভাই আপনাকে বলতেছি না তেল নেই এখন। তেল দিবি না তো এটা সোজাসুজি বললেই হয়। তোর ম্যানেজারকে পাম্পের ডাক তো ওকে। মনির ভাই, মনির ভাই। হ্যাঁ বল। তেল নেই। শুনছেন এবার? বড় আজব লোক পুরা। খুলে কেন রাখছি, বন্ধ করে দে তাহলে। আপনি আসেন ভাই, কত টাকা দিব? আরে এর পাম্পে নাকি তেল নাই। আরে এ ভাই, তোর পাম্পে নাকি তেল নাই আমার গাড়িতে দেওয়ার জন্য, তাহলে এর গাড়িতে তেল দেওয়ার জন্য তেল কোথায় আসে? ভাই নো হেলমেট নো ফুয়েল। যদি আপনার তেল নিতে হয় তাহলে আপনি হেলমেট পরে আসেন। ও এই কথা, এটা প্রথমে বলতে পারিসনি। যদি আমরাই সব বলে দিই তাহলে ওইটা পড়বে কারা? ও আচ্ছা, এটা শুয়ে আছে নাকি আবার? খুব বড় বিপদ আছি রে ভাই। দে না একটু তেল ভরে, না হলে আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে। দে না ভাই। ভালো হবে, গাড়ি বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাক্সিডেন্ট তো আর হবে না। আরে ভাই দেখ না, আমার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরে। আর এর পরবর্তীতে আমি হেলমেট নিয়ে আসবো তেল নিতে। আচ্ছা আর একটা কথা বলতো, বাগেরটা কবে থেকে এই নিয়ম শুরু হলো যে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না? আরে ভাই আপনারা সরকারের সব নিয়মই তো মানেন, আর আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আর এখানে আমাদের ম্যানেজারের অর্ডার, কেউ যদি হেলমেট ছাড়া আসে তাকে তেল দেওয়া মানা। আরে ভাই সকাল সকাল আর কি নাটক শুরু করে দিছিস? রুলস তোরা বানাবি নাকি? সরকার আছে নাকি তোর ম্যানেজার? দেখুন ভাই, উনি যদি দিতে বলে তাহলে আমি তেল দিব। তেল তো এখান থেকেই নেবো, তুই শুধু দেখ। ভাই 1 মিনিটের জন্য হেলমেট একটু দিবেন? এই পেট্রোল পাম্পের লোকরা না হেলমেট ছাড়া তেল দিচ্ছে না। কেন? জানি না ভাই, নো হেলমেট নো ফুয়েল বলতেছে। নিজের ইচ্ছা মতো রুলস বানাচ্ছে নাকি এরা? আমার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরে। আমার সঙ্গে গিয়ে হেলমেটটা একটু 1 মিনিটের জন্য দেখাবেন? হ্যাঁ দেখাই দেবো, চলো দেখি কে রুলস বানাচ্ছে। হ্যাঁ চলেন তাহলে, এনাদের সামনে আপনার কাছ থেকে হেলমেট নিয়ে তেল ভরবো। হ্যাঁ চলো। দেখাচ্ছি এদের, করতেছে এদের রুলস ফলো। ভাই এদেরকে না আজকে একটু ঠিক মতো শিক্ষা দিয়ে। দেখি চলো। এদিকে আয়। হ্যাঁ ভাই শুনলাম তোমরা নাকি হেলমেট ছাড়া তেল দিচ্ছ না। হ্যাঁ ভাই, এটা আমাদের ম্যানেজারের অর্ডার। কে তোমার ম্যানেজার? ডাকো ওকে। তোমরা তোমাদের যা মন চায় তাই করবা নাকি? মনির ভাই, হ্যাঁ মনির ভাই। হ্যাঁ ডাকো, কেউ? এই হেলমেটের রুলস কি তুমি বানাইছো? হ্যাঁ স্যার। এই বাগেরহাটে নতুন রুলস আসলো কোথা থেকে? স্যার আমাদের পাম্পের এই নিয়ম, আপনি হেলমেট নিয়ে আসবেন আপনাকে তেল দিব, হেলমেট নিয়ে আসবেন না আপনাকে তেল দিব না। আরে ভাই এই লোকটি এতক্ষণ ধরে হয়রান হচ্ছে, আর তোমরা কি নাটক শুরু করেছো? না ভাই, আমরা তো কিছু বলি না এনাকে, এই ভাই তো নিজেই ঝগড়া করতেছে। আরে কেমন কথা বলিস তোরা? 5 কিলোমিটারের জন্য আবার হেলমেট লাগাবো নাকি? ভাই আপনি বলুন তো। আপনার যে এখন এতই দরকার, সামনে আরেকটি পাম্প ছিল ওইখান থেকে নিয়ে আসতেন। আরে মরলে আমি মরবো, লস হলে আমার হবে। তুই তোর কাজ কর না। আমি তোদের বলতেছি আমার কাছে হেলমেট নেই, গাড়ি বন্ধ হয়ে যাবে আবার। আচ্ছা তুমি কি প্রতিদিন হেলমেট লাগাই আসো? ভাইয়া 5 কিলোমিটারের জন্য কি কেউ হেলমেট পরে আসে? আমি তো এইখান দিয়ে যাওয়া আসা করি। এখন ক্ষতি তো তোর দ্বিগুণ হবে। আরে ক্ষতি আমার হবে না, ক্ষতি হবে তোদের। যে রুলস নেই সেই রুলস তোরা চালু করেছিস। রাজি হয়ে যা, রাজি হয়ে যা ভাই, আমার মুখ খোলাইস না। আরে কি মুখ্য কথা বলতেছিস তুই? তোর পেট্রোল পাম্প বন্ধ করে দিব। তুই যাকে এনেছিস না উনি ট্রাফিক পুলিশ। হেলমেট তো নেই তোর কাছে, আর তোকে দেখে মনে হচ্ছে না যে তোর কাছে গাড়ির কাগজও আছে। দাদা ক্ষতি তো তোর এখন দ্বিগুণ হবে। সরি স্যার, আমি জানতাম না। আর হেলমেটের কেস তো এখনই দিয়ে দে। স্যার আমি হেলমেট এখনই নিয়ে আসছি, আপনি জাস্ট আমাকে 5 মিনিট সময় দেন। আমি তো তোকে দেখে বুঝতে পেরেছি তুই হেলমেট কখনো পরিস না। দে তোর গাড়ির চাবি দে। আমি বলছি চাবি দে।
না না, চাবি দে, তুই চাবি দে, দ্রুত চাবি দে, চাবি দে, চাবি ছাড়, তুই তোর গাড়ির কাছে যা, দাঁড়া। অনেক ভালো কাজ করতেছো তোমরা। ধন্যবাদ স্যার। দেশের নাগরিকদের এটা দায়িত্ব, সরকার কোনো অ্যাকশন নিলে এটা সবাই মিলে পালন করতে হবে। তোমাদের জন্য অনেক গর্ব হচ্ছে, যাও তোমরা এখন তোমাদের কাজ করো। আচ্ছা স্যার। দেশের সকল তেলের পাম্পের ম্যানেজারদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা এই আইনটি মেনে চলুন। বাইকার ভাইরা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার জন্য বাড়ি থেকেও অপেক্ষা করছে। হেলমেট পরে গাড়ি চালান, নিরাপদে বাড়িতে যান। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।